يا حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কাঁচা কলা ভাজি রান্না করব। তো আমি এখানে কাঁচা কলা কুচি কুচি করে কেটে আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে চলুন কাঁচা কলা ভাজি করা যাক এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব পেঁয়াজ কাটা এবং কাঁচা মরিচ কাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে হালকা করে একটু পেঁয়াজ মরিচটা ভেজে নেব। দিয়ে দিব হালকা করে একটু গুঁড়ো হলুদ এবং পরিমাণ মতো লবণ এবং কাঁচা কলা, কুচি কাঁচা কলা আমি দিয়ে দিচ্ছি। তো আমি কোনো পানি দিব না, পানি ছাড়া কাঁচা কলা ভাজি রান্না করব। তারপরে এই কাঁচা কলা ভাজি দিয়ে কিন্তু রুটি পরোটা সহ খেতে পারবেন। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে আমি রান্না করব। আমি এখন ঢেকে দিচ্ছি। আপুরা দেখুন ভাজিটা কত সুন্দর একটা কালার আসছে। আর এই কাঁচকলা ভাজিতে কিন্তু আপনারা যদি ভাজি করেন এক ফোঁটাও পানি দিবেন না, পানি ছাড়াই ভাজি করবেন। আর ভাজিটা কিন্তু অসাধারণ একটা মজাদার আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর রান্নাটা ঝটপট, একটা অসাধারণ কাঁচকলার ভাজি রান্না। তো আমি আরেকটু ঢেকে দিব।
আপুরা, ভাজি রান্নাটা হয়ে গেছে, একদম ঝরঝরা মসমসে একটা কাঁচকলার ভাজি রান্নাটা হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, আমি কাঁচকলার ভাজি রান্নাটা নামিয়ে নিয়ে আসলাম, হয়ে গেল। তো রান্নার ভিডিওটি কেমন লেগেছে কাঁচকলার ভাজির অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে